ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 5-এর ইংলিশ বিষয়ের যে বাটারফ্লাই থেকে লেসন 3 তোমাদের ফুলমনি ইজ ইন্ডিয়া যে গল্পটি রয়েছে এই গল্পটির পার্ট 2টা লাইন বাই লাইন বাংলায় পড়াবো। এর আগে আমি পার্ট 1টা পড়িয়ে দিয়েছি, যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করছি। দেখো, লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি আ যাত্রা উইথ হার প্যারেন্টস। লাস্ট সানডে মানে গত রবিবার লিটল ফুলমণি ছোট্ট ফুলমণি ওয়েন্ট টু সি মানে ওয়েন্ট মানে গিয়েছিল, টু সি মানে দেখতে, এ যাত্রা একটা যাত্রানুষ্ঠান উইথ হার প্যারেন্টস মানে তার বাবা মায়ের সঙ্গে। ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা। ফুলমণি ওয়াজ থ্রিল্ড ফুলমণি শিহরিত হয়ে গিয়েছিল, টু সি মানে দেখে, দ্য যাত্রা সে যাত্রাটি। The next day, when she narrated the story of the performance to the class, her teacher said that Jatra is actually a kind of folk theatre. The next day মানে পরের দিন, when যখন she narrated the story of the performance to the class, she narrated মানে সে বর্ণনা করেছিল, the story গল্প, of the performance সেই যে অনুষ্ঠানের যে গল্প, to the class তার ক্লাসে যখন বর্ণনা করেছিল, her teacher said মানে তার শিক্ষক তাকে বলেছিল, দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি মানে যাত্রা হলো আসলে এ কাইন্ড অফ এক ধরনের ফোক থিয়েটার, মানে একটা মানে ফোক মানে লোক, থিয়েটার মানে মানে যে নাটকের মতো যে অনুষ্ঠান হয়, থিয়েটারটাকে থিয়েটারই বলে, তো সেই ফোক থিয়েটার। This kind of theatre is performed under different names in different parts of our country. This kind of theatre এই ধরনের থিয়েটারগুলো ইজ পারফর্মড যে অনুষ্ঠিত হয় আন্ডার ডিফারেন্ট নেমস মানে বিভিন্ন নামে, ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের ডিফারেন্ট পার্টস মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই থিয়েটারগুলো অনুষ্ঠিত হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। ইট ইজ কল্ড এটাকে বলা হয় তামাশা ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে বলা হয় তামাশা, নর্থ ইন্ডিয়াতে বলা হয় নৌটঙ্কি এবং কি বেঙ্গল আমাদের বেঙ্গলে বলা হয় যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স এই ধরনের যে লোক থিয়েটারগুলো রয়েছে আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স, আর বেসড অন সেগুলো কিসের উপর ভিত্তি করে, এগুলো ভিত্তি রয়েছে মাইথোলজিক্যাল ইনসিডেন্টস মানে বিভিন্ন পৌরাণিক কাহিনী অর ক্যারেক্টার্স অথবা বিভিন্ন পৌরাণিক চরিত্রের উপর। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ইন্ডিয়ার রয়েছে রিচ হেরিটেজ মানে বিশাল ঐতিহ্য, অফ ক্লাসিক্যাল ডান্স মানে যে সর্বোত্তম যে নৃত্য সে তাতে ইন্ডিয়াতে অর্থাৎ ভারতবর্ষে তার অনেক ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস, এখানে অনেক ক্লাসিক্যাল যে নৃত্য তার রূপ রয়েছে, অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ এবং তার প্রত্যেকটাই কিসের সঙ্গে কাজ করে বা ডিলস উইথ মানে যার দ্বারা গঠিত আর কি, সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ মানে পৌরাণিক যে কাহিনী রয়েছে সব কিছুই তার সঙ্গেই যুক্ত। The dancers wear colorful dresses and dance in harmony with music. The dancers মানে যারা নাচ করে অর্থাৎ নৃত্যশিল্পীরা, wear মানে পরিধান করে থাকে, কালারফুল ড্রেসেস মানে রঙিন যে পোশাক, অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক, হারমোনি মানে ঐকতান, উইথ মিউজিক মানে যে সুরের ঐকতানের সঙ্গে তারা নৃত্য পরিবেশন করে। Dramatics is an essential part of the Indian classical dance tradition. Dramatics মানে হচ্ছে নাট্যকলা, is an essential part একটা গুরুত্বপূর্ণ অংশ of the Indian classical dance tradition. ভারতীয় যে ক্লাসিক্যাল নৃত্যের যে ঐতিহ্য রয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ড্রামাটিক্স মানে হচ্ছে নাট্যকলা। Kathak is a dance of North India, while Bharatnatyam, Mohiniyattam, Kuchipudi and Kathakali are all from South India. কত্থক ইজ আ ডান্স ফর্ম অফ নর্থ ইন্ডিয়া মানে উত্তর ভারতের নাচকে বলা হয় কি কত্থক, যখন কি ভারতনাট্যম, মোহিনীয়াট্টম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি এগুলো হচ্ছে পরিচিত কোথায়, সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে। মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতে এই নৃত্যের রূপকে বলা হয় মণিপুরি এবং ওড়িশি। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. Such a wide variety এই ধরনের যে বিশাল বৈচিত্র্য অফ ডান্স ফর্মস মানে এই যে নৃত্যের রূপের যে বিভিন্ন বৈচিত্র্য, ক্যানট বি ফাউন্ড এনিওয়্যার এলস অন্য কোথাও দেখা যায় না, ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর মানে এই ভারতবর্ষের যেরকম ঐতিহ্য দেখা যায় এরকম অন্য কোথাও দেখা যায় না।
ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। ডান্স, নৃত্য অ্যান্ড মিউজিক মানে গান হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল মানে সবসময়ই অখণ্ড টু দ্য ইন্ডিয়ান কালচার মানে ভারতীয় যে সংস্কৃতি সেখানে সবসময় কিন্তু নৃত্য এবং যে মিউজিক সেটা কিন্তু সবসময় রয়েছে, সেই জন্য অখণ্ড বলা হয়েছে। মানে ভারতীয় সংস্কৃতির থেকে নাচ এবং গানকে আলাদা করা যায় না। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির আছে মিষ্ট স্বর। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো ওয়ান। ফুলমণি বিলিভস, ফুলমণি বিশ্বাস করে দ্যাট যে শি ক্যান সিং ইন হারমোনি মানে সে গান করতে পারে, ইন হারমোনি মানে ঐকতানের সঙ্গে, উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মানে যে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে সেই বাদ্যযন্ত্রের ঐকতানের সঙ্গে সে গান করতে পারে। যেমন কি বাদ্যযন্ত্রগুলো লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এবং এরকম আরও অনেক কিছু। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস। ফুলমণি কেম টু নো, ফুলমণি জানতে পেরেছিল দ্যাট যে দ্য ইন্ডিয়ান কিংস মানে ভারতীয় রাজারা এবং রুলার্স মানে শাসকেরা প্যাট্রোনাইজড মানে সমর্থন করত ক্লাসিক্যাল মিউজিক মানে এই যে সর্বোত্তম যে মিউজিক সেটাকে এবং ডান্স এবং নৃত্যকে ইন দেয়ার কোর্টস মানে তাদের সভায়। এম্পেরর আকবর লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। এম্পেরর মানে রাজা বা সম্রাট আকবর, লাভড মানে ভালোবাসতেন, টু লিসেন মানে শুনতে, টু দ্য সংস অফ তানসেন মানে তানসেনের গান শুনতে ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কর্ণাটিক। আওয়ার কান্ট্রি আমাদের দেশ ইজ সো বিগ মানে এতটাই বড়, দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস মানে দ্যাট যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট মানে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের স্টাইলস মানে ভঙ্গিমা অফ ক্লাসিক্যাল মিউজিক, এই যে ক্লাসিক্যাল মিউজিকের বিভিন্ন ভঙ্গিমা রয়েছে লাইক হিন্দুস্তানি, কর্ণাটিক। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস, এই প্রত্যেকটাই যে ভঙ্গিমা সেগুলো শুরু হয়েছিল কোথায়? টেম্পলস মানে মন্দিরে, অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস এবং দিনের পর দিন এটা অনেক উন্নতি ঘটেছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ইজ প্রাউড, ফুলমণি খুব গর্ববোধ করে টু বি অ্যান ইন্ডিয়ান মানে একজন ভারতীয় হিসাবে। শি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স। শি হ্যাজ হার্ড মানে সে শুনেছে দ্যাট যে আওয়ার কান্ট্রি আমাদের দেশ ইজ ফুল অফ মানে পরিপূর্ণ, উইথ ফুল অফ গ্রেট মনুমেন্টস মানে খুব মহান বা বিশাল বিশাল যে স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলো দিয়ে, ফোর্টস মানে দুর্গ, অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স মানে খুব সুন্দর স্থাপত্য শিল্প। শি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল মানে সে দেখেছে তাজমহলের ছবি। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডারার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডারার্স মানে সপ্তম আশ্চর্যের মধ্যে এটি একটি, অফ দ্য ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে এই যে তাজমহল সেটা একটি। দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি আর অলসো ওর্থ সিইং। দ্য ফোর্ট অ্যাট আগ্রা মানে আগ্রার দুর্গ, অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি দিল্লির যে লাল দুর্গ, আর অলসো ওর্থ সিইং মানে এগুলো মানে ওর্থ সিইং মানে একটা মূল্যবান, দেখার একটা মূল্যবান জিনিস। The huge gateway or Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmoni wishes to see. দ্য হিউজ গেটওয়ে মানে যে প্রবেশ পথ অর বুলান্দ দরওয়াজা, এবং যেটাকে বলা হয় বুলান্দ দরওয়াজা, বিল্ট বাই এম্পেরর আকবর, যেটা নির্মাণ করেছিলেন সম্রাট আকবর, অ্যাট ফতেপুর সিকরি, সেটা অবস্থিত হচ্ছে ফতেপুর সিকরিতে, ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস মানে স্মৃতিসৌধগুলোর মধ্যে একটি রয়েছে, দ্যাট ফুলমণি উইশেস টু সি মানে যেটা ফুলমণি দেখার ইচ্ছে প্রকাশ করে বা দেখতে চায়। She hopes that someday she will be able to travel all over India and see all the fascinating monuments. She hopes মানে সে আশা করে, দ্যাট যে সামডে মানে কোনো দিন, she will be able মানে সে সক্ষম হবে, টু ট্রাভেল মানে ভ্রমণ করতে, অল ওভার ইন্ডিয়া মানে সমগ্র ভারতবর্ষে, অ্যান্ড সি এবং দেখতে সক্ষম হবে, অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস মানে সমস্ত ধরনের ফ্যাসিনেটিং মানে মনোমুগ্ধকর, মনুমেন্টস মানে স্মৃতিসৌধগুলো, মানে সে একদিন মানে সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করতে সক্ষম হবে এবং যে সমস্ত মনোমুগ্ধকর স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলো দেখতেও সক্ষম হবে। তো এটা ছিল তোমাদের পার্ট 2টা। নেক্সট ক্লাসে আমি অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।